আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা তালিল নিয়ে একটা কোর্স আকারে ক্লাস দিব। আপনারা যদি রেসপন্স দেন, আপনাদের অনেকের রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি তালিল রিলেটেড আমরা 5 থেকে 8টা ক্লাস তৈরি করব। এই ক্লাসগুলা নিসাবুস সরফ, বিশেষ করে নিসাবুস সরফকে ফোকাস দিয়ে আমরা ক্লাসগুলো করব। এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ হবে। আমরা ক্লাসগুলো সাজিয়েছি। প্রথমত আমরা মুতাফাররিক কিছু কাওয়ানিন দেখব, এরপর মাহমুজের কায়দা দেখব, এরপর মুতলের মধ্যে মিথাল, আজওয়াফ, নাকেস, এগুলার আস্তে আস্তে আমরা এক একটা করে পর্ব করে ক্লাসগুলো সাজাবো। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আরেকটা কথা অবশ্যই বলতে হয়, আমরা এই ক্লাসগুলো নিসাবুস সরফের আলোকে সাজানোর কারণে হয়তোবা অনেক কায়দা সম্পূর্ণ আসবে না, যেহেতু এই কিতাবটা একদম ব্রড আকারে না, অর্থাৎ ইলমুস সিগার তুলনায় একটু কম আসবে। তো আপনাদের রেসপন্স পেলে পরবর্তীতে আমরা ইলমুস সিগা এবং এই ইলমুস সিগা সরা, ইরশাদুস সিগা ইত্যাদি কিতাবগুলোকে সামনে রেখে এই অধ্যায়টা নিয়ে আমরা আরও ব্রড করে ক্লাস করব ইনশাআল্লাহ। তো আপনারা আশা করি প্রত্যেকটা ক্লাস দেখবেন। আজকে থেকে আমাদের তালিলের ক্লাসগুলো শুরু হচ্ছে। আজকে মূলত আমরা পড়ব মুতাফাররিক কাওয়ানিন, কিছু মিশ্রিত কায়দা। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এনে এই কায়দাগুলো মূলত একটা অধ্যায় করা হয়েছে। দেখেন, এটা মুতাফাররিক কায়দা এই জন্য বলতেছে, এটা মুতাফাররিক কাওয়ানিন এই জন্য এটা মুতাফাররিক বলা যায়, আবার মুতাফাররক বলা যায়। মুতাফাররক কাওয়ানিন বললে বেশি ভালো হয়। মুতাফাররক কাওয়ানিনগুলা এগুলা মাহমুজ, মুতল, মেথাল, আজওয়াব ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বিদায় এগুলা এই অধ্যায়টার নাম মূলত দেওয়া হয়েছে মুতাফাররক কাওয়ানিন। কিন্তু এই অধ্যায়ের পরে আমরা এগুলা স্বতন্ত্র বা আলাদা আলাদাভাবে দেখব। অর্থাৎ এরপর আমরা মাহমুজ নিয়ে আলোচনা করব, এরপর মাহমুজের পরে মেথাল, এরপর নাকেস, আজওয়াব, এরপর নাকেস, এভাবে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে শিখবো ইনশাআল্লাহ। আজকে যে অধ্যায়টা নিয়ে যাচ্ছি, আমরা পড়তে যাচ্ছি, এটা নিসাবুস সরফ কিতাবের 33 নং সবকের থেকে আমরা পড়ব। দেখেন, একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। 1 নম্বর কায়দা দেখেন, কেসি इसिम में दूसरा हरफ अगर मद्दा जायदा हो तो जमा मुंतहिल जुमू और तस्गीर बनाने वक्त ऐसे वाये मुफ्तुहा से बदलना वाजिब है। এর মধ্যে বোঝাচ্ছে কোনো ইসিমের মধ্যে যদি দুসরা হরফ আগর মাদ্দা জায়দা হো, কোনো যদি হরফ মাদ্দা জায়দা হয়। এখন মাদ্দা জায়দা কি? মাদ্দা জায়দা হচ্ছে, মাদ্দা মানি তো বুঝতেছেন মদের হরফ, জায়দা মানি যেগুলো অতিরিক্ত হতে হবে। মদের হরফ কি? কালি আলিফের আগে জবর, জজমালা ওয়ার আগে ফেস, জজমালা ইয়ার আগে জের, এই তিনটা হচ্ছে মদের হরফ। এগুলা মাদ্দা হতে পারবে না, এগুলা জিয়াদা হতে হবে, অর্থাৎ ফাকালমা, আইন কালমা, লাম কালমা ইত্যাদি হবে না, অতিরিক্ত হবে। যখন এই মদের হরফগুলা অতিরিক্ত হয় একটা শব্দে, তখন এগুলোর নাম মাদ্দা জায়দা। তো মাদ্দা জায়দা, এই মাদ্দা জায়দা বলতে এখন আমরা বিষয়টা বুঝছি, মদের হরফগুলো অতিরিক্তভাবে ইউজ হবে, তখন এগুলো মাদ্দা জায়দা হবে। এখন দেখেন, এই কোনো একটা ইসিমের মধ্যে যদি মাদ্দা জায়দা থাকে, তখন এটাকে জামা মুনতাহিল জুমু, জামা মুনতাহিল জুমু সম্পর্কে আমরা মোটামুটি জানি। জামা মুনতাহিল জুমু, যে জামা কার জামা করা যাবে না আর কি, এটার নির্দিষ্ট কিছু ওজন আছে। এই জামা মুনতাহিল জুমু অথবা তসগির করতে গেলে, এখন আপনারা তসগির, জামা মুনতাহিল জুমু এগুলো না জানলে কিন্তু কায়দাটা বুঝতে কঠিন হবে। তসগির নিয়ে আমার আলাদা ক্লাস আছে, আপনারা দেখে নিতে পারেন। জামা নিয়েও ক্লাস আছে, দেখে নিতে পারেন। যে তসগির বানাতে এবং জামা মুনতাহিল জুমু বানানোর সময় সে সময়ে ওয়ায়ে মফতুহা সে বদলনা ওয়াজিব হে, তখন এই মাদ্দা জায়দাগুলোকে ওয়ায়ে মফতুহার মাধ্যমে বদলানো ওয়াজিব। যেমন উদাহরণ দিলে বিষয়টা আপনারা খুব দ্রুত বুঝবেন। দরিবাতুন, এই দরিবাতুন শব্দটাকে, এই দরিবাতুন শব্দকে জামা করার পর হয়েছে দাওয়ারিবু, এটা জামা মুনতাহিল জুমু করেছেন। দাওয়ারিবু হওয়ার পরে আপনি দেখেন দাওয়ারিবু এর মধ্যে এইখানে যেখানে
দরিবাতুন ছিল দত আলিফ, এই আলিফটা মাদ্দা জাইদা। অর্থাৎ আপনি দেখেন দত র বা এটা হচ্ছে মূল হরফ এই তিনটা, কিন্তু আলিফ যেটা এটা মূল হরফ বা মাদ্দা নয়, হ্যাঁ, বরং এটা অতিরিক্ত। তো যখন এই দরিবাতুন শব্দের মধ্যে আমরা আলিফটা দেখতেছি খালি আলিফ, এর আগে জবর, তার মানে এটা মদের হরফ, এবং দেখতেছি এটা অতিরিক্ত হরফ, ফা কালমা আইন কালমা লাম কালমা কোনোটা নয়, তার মানে এটা মাদ্দা জাইদা আমরা বুঝতে পারছি দরিবাতুনের মধ্যে। তাহলে এই আলিফটা হচ্ছে মাদ্দা জাইদা। এখন আমরা কায়দা কি পড়েছিলাম, মাদ্দা জাইদাকে জামা মুনতাহিল জুব এবং তসগির করার সময় ওয়ায়ে মফতুহা করে দেওয়াটা ওয়াজিব। অর্থাৎ এই আলিফকে দরিবাতুন দত আলিফ, এই আলিফকে ওয়ায়ে মফতুহা বা জবরযুক্ত ওয়া করে দেওয়া ওয়াজিব। এই জন্য দরিবাতুন এটাকে জমা করেছে দাওয়ারিবু। দাওয়ারিবু বলার সময় যে ওয়াওটা আসছে এখানে ওয়াও আলিফ, মানে ওয়া জবরযুক্ত ওয়া, এই জবরযুক্ত ওয়াটা মূলত এই আলিফের পরিবর্তে আসছে, আলিফ দত আলিফ, এই দত আলিফের পরিবর্তে আসছে। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে দাওয়া, এখানে দাওয়ারিবুর মধ্যে জামার মধ্যে আলিফটা কোত্থেকে, দ্বিতীয় আলিফ, এটা হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে জামা মুনতাহিল জুমুর ওজন, এটাকে বলা হয় আলিফের জামা। হ্যাঁ, আলিফের জামার ফর 2 হরফ হতে পারে, 3 হরফ হতে পারে। আপনারা যারা জামা মুনতাহিল জুমুর সম্পর্কে জানেন অবশ্যই আপনারা বিষয়টা জানেন। তার মানে এই আলিফটা দ রিবুন রিবাতুনের মধ্যে যে আলিফ, এই আলিফ না, এ দওয়ারিবুনের মধ্যে যে আলিফ এটা হচ্ছে জামার আলিফ, আলিফে জামা। কিন্তু এখানে দওয়ারিবাতুন ওয়াহেদের মধ্যে যে আলিফ, এটা জামা হওয়ার সময় ওয়াও আলিফ জবরযুক্ত একটা ওয়াও হয়ে গিয়েছে। তার মানে কায়দা ছিল আমাদের একটা কোন শব্দের মধ্যে মাদ্দা জায়দা যদি আসে, এই শব্দকে জামা করার সময় অথবা তসগির করার সময় ওই মাদ্দা জায়দা আলিফ ওয়াও ইয়া এই 3টা হরফ তো মাদ্দা জায়দা হয়, এই মাদ্দা জায়দাকে আমাদের ওয়াই মফতুহা করে দেওয়া ওয়াজিব। এই জন্য দরিবাতুনের আলিফকে আমরা ওয়াও বানিয়ে দিয়েছি, ওয়াও আলিফ বা ওয়াও জবরযুক্ত ওয়াও, ওয়াও জবর ওয়াও বানিয়ে দিয়েছি। আশা করি বিষয়টা বুঝছি। এবার এটা তো জামা করেছি, তসগির করে দেখি। আমরা জানি তসগিরের ওজন আছে ফাইলুন, ফাইলিলুন, ফয়লিলুন, ওজনগুলো আমরা অনেকে জানি। তো দয়রাবাতুন এটা হচ্ছে তসগির করেছে। দেখেন এখানে তসগির করার ক্ষেত্রে দরিবাতুনের তসগির হচ্ছে দয়রিবাতুন। এখানে দয়রিবাতুন এর মধ্যে এই আলিফটা ওয়াহেদের আলিফটা তসগিরে এসে জবরযুক্ত ওয়াতে পরিণত হয়েছে। হ্যাঁ, তো আপনি বলতে পারেন ইয়াটা কোত্থেকে, এটা হচ্ছে তসগিরের ইয়া। হ্যাঁ, এটা আমরা জানি ফাইলুন, এই যে ইয়াটা এই ফাইলুনের ইয়ার মধ্যে যে ইয়া এটা হচ্ছে তসগিরের। অনুরূপভাবে এটা তসগিরের ওজন দয়রিবাতুন, ইয়াটা তো তসগিরের, কিন্তু ওয়াও যেটা এই ওয়াওটা মূলত আলিফের পরিবর্তে আসছে। সুতরাং আমরা এখন বিষয়টা বুঝছি যে এখানে ওয়াওটা মূলত আলিফের পরিবর্তে, সুতরাং এই ওয়াওটা মাদ্দা জাইদার পরিবর্তে আপনার তসগিরে এসে ওয়াও জবরযুক্ত ওয়াতে পরিণত হয়েছে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। এখন কায়দার মূল খোলাসা কথা হচ্ছে একটা ইসিমের মধ্যে যদি মাদ্দা জাইদা থাকে ওই ইসিমকে জামা মুনতাহিল জুমু এবং তসগির করার সময় ওয়ায়ে মফতুহা করে দিতে হবে। মাদ্দা জাইদাকে ওয়ায়ে মফতুহা করে দিতে হবে, জবরযুক্ত ওয়া করে দিতে হবে। তাহলে আমরা উদাহরণ দেখেছি দরিবাতুনকে দওয়ারিবু জামা করেছে, আবার তসগির করার সময় হয়েছে দওয়াইরিবাতুন। তার মানে দওয়াইরিবাতুনের মধ্যে ওয়াও যেটা, দওয়ারিবুর মধ্যে ওয়া যেটা, এগুলো মূলত আলিফ, এটাকে জামা এবং তসগির করার সময় ওয়ায়ে মফতুহা করে দিয়েছে ওই মাদ্দা জাইদা আলিফকে। এবার একইভাবে আরো উদাহরণ দিয়েছে, আপনারা এগুলা অনুরূপভাবে দেখে নেবেন। দিরাবাতুন, এখানে দিরাবাতুন এটা হচ্ছে মূল শব্দ, এর মধ্যে মাদ্দা জাইদা আছে, অর্থাৎ জজমালা ইয়া তার আগে জের। দেখেন এখানে জজমালা ইয়া আছে, হ্যাঁ, জজমালা ইয়ার আগে দতে নিচের জের, সুতরাং এটা হচ্ছে ইয়াটা অতিরিক্ত হরফ, দত র বা মূল হরফ, ইয়াটা অতিরিক্ত এবং এটা মদের হরফ, তার মানে এটা মাদ্দা জাইদা। দিরাবাতুন এটা মাদ্দা জাইদা। মাদ্দা জাইদা যেহেতু এটাকে জামা করার সময় কি হয়েছে, দাওয়ারিব হয়েছে, অর্থাৎ ইয়াটা ওয়াতে পরিণত হয়ে গেছে, জবর আলা ওয়া হয়ে গেছে। আবার এটাকে তসগির করার সময় হয়েছে দোয়াইরিবাতুন, এখানে ওয়াওটা এই যে এখানে ইয়া যেটা মাদ্দা জাইদা ছিল এখানে ওয়াতে পরিণত হয়েছে, জবরযুক্ত ওয়াতে পরিণত হয়েছে। একই কায়দা, এখানে কায়দা একটা উদাহরণ বেশি করে দিয়েছে। তা আবার আরেকটা উদাহরণ দিয়েছে, দেখেন তু মারুন, এর থেকে তাওয়ামিরুন জামা হয়েছে, তুয়াইমিরাতুন এটা তসগির হয়েছে। আশা করি আমরা বিষয়টা বুঝতেছি। তার মানে একটা ইসিমে যদি মাদ্দা জাইদা থাকে এটাকে জামা এবং তসগির করার সময়
ওই মাদ্দা জাইদাগুলার স্থানে জবরযুক্ত ওয়া হবে। আশা করি কায়দাটা আমরা বুঝছি। 2 নম্বর কায়দা দেখেন, अगर इसमें फ़ाइल की जमा फ़ाअलतुन के उज़न पर आए और যদি इसमें फ़ाइल जमा फ़ाअलतुনের उज़ने আসে, হ্যাঁ, और उसका लाम कलमा हरफ़े इल्लत हो, তার লাম কলমাটা হরফে ইল্লত হলে, तो ऐसे আলিফ से बदल कर फ़ा कलमा को ज़म्मा देना वाजिब है। তখন এটাকে আলিফ দিয়ে বদল করে ফা কালিমাতে জম্মা দেওয়াটা, ফেস দেওয়াটা ওয়াজিব। এখন আমরা কায়দাটা উদাহরণের মাধ্যমে বুঝি। এই যে দা আইন, এটা হচ্ছে মূল শব্দ, এটা ইসমে ফাইল। আমরা জানি দা আইন এটা ইসমে ফাইল, এটা দা আইন ছিল। তো এখানে ইসমে ফাইল দা আইন, এ দা আইনের জামা কি? দোয়াতুন। দা আইন কি জামা? দোয়াতুন। এভাবে অনেক শব্দ আছে, দা আইনের জামা দোয়াতুন, হ্যাঁ, এভাবে এই ওজনে। তার মানে দোয়াতুনটা কোন ওজনে হয়েছে? দোয়াতুনটা দোয়াতুন। এই দোয়াতুন মূলত ছিল কি জানেন? এটা ছিল মূলত আসল মে দাওয়াতুন ছিল। দাওয়াতুন তা মানে দাওয়াতুন ছিল। তো এইখানে এই দাওয়াতুনটা ফাআলাতুন হয়েছে, ফাআলাতুন ওজনে হয়েছে। সুতরাং আপনি দেখেন যে দা আইন ইসমে ফাইলের জামা দাওয়াতুন, এ দাওয়াতুনটা ফাআলাতুন ওজন। তো আমরা কায়দা কি পড়েছি? ইসমে ফাইল, কোন ইসমে ফাইলের জামা যদি ফাআলাতুন ওজনে হয় তখন এটাকে তালিল করতে হবে। সুতরাং এ দাওয়াতুন এটা মূল, এটাকে আমরা এখন তালিল করব। তালিল করে কি হবে? তালিল কিভাবে করতে হবে? ফা কালিমাতে ফেস দিতে হবে। হ্যাঁ, এ দেখেন দাওয়াতুনের দালে আমরা দু করে দিচ্ছি, দালে ফেস করে দিচ্ছি। এরপর তখন শব্দটার মধ্যে লাম কালিমাটা, এখানে আরেকটা শব্দ দিয়েছে উস্কা লাম কালমা হরফে ইল্লাত। দেখেন দাওয়াতুনের লাম কালমা হচ্ছে ওয়াও, এটা হরফে ইল্লাত। সুতরাং আমরা কায়দাটা এখন ঠিকই পেয়েছি, অর্থাৎ ফাআলাতুন ওজনে এসেছে শব্দটা, অর্থাৎ ইসমে ফাইল দা আইনুরের জামা যেটা দাওয়াতুন, এ দাওয়াতুনটা ফাআলাতুন ওজনে এসেছে এক, এবং এ দাওয়াতুনের লাম কালিমাটা হরফে ইল্লাত। তো এখন শর্ত পাওয়া গেছে, এখন তালিল করতে হবে। তালিল করব কিভাবে? ফা কালিমা ফেস দিতে হবে, যে দালের মধ্যে ফেস দিয়ে দিব, এবং এই যে এখানে বলেছেন আলিফ সা বদল কর ফা কালমা কো জম্মা, ওই হরফিলটাকে ওয়াওটাকে আলিফ দিয়ে বদলিয়ে দিতে হবে, অর্থাৎ এই ওয়াও যেকে দাওয়াতুন, ওয়াকে আলিফ করে দিতে হবে। এখন কি হয়েছে? দোয়াতুন হয়ে গিয়েছে। দাওয়াতুনের দালের মধ্যে ফেস দিয়ে দিয়েছি ফা কালিমাতে, এবং লাম কালিমা যে হরফিল্লত ছিল ওয়াও, এটাকে আলিফ করে দিয়েছি। তার মানে দাওয়াতুন এটা দোয়াতুন হয়ে গিয়েছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় দোয়াতুন এটার মূল কি ছিল? মূলে ছিল দাওয়াতুন, তো এটা দোয়াতুন কেমনে হয়েছে? আপনি বলবেন কায়দা হচ্ছে দাওয়াতুন শব্দ হচ্ছে ফাআলাতুন ওজনে, এই ফাআলাতুন ওজনে শব্দটা, এবং এর লাম কালিমাটা হচ্ছে ওয়াও বা হরফিল্লত। তো আমরা জানি কোন ইসমে ফাইলের জামা যখন ফাআলাতুন ওজনে আসবে এবং তার লাম কালিমা যদি হরফে ইল্লাত হয় তখন এটাকে তালিল করতে হবে। তালিল কিভাবে হবে? ফা কালিমাতে ফেস দিতে হবে, লাম কালিমা যেটা এটাকে আলিফ করে দিতে হবে। তো কি এই জন্য এই কায়দার ভিত্তিতে দাওয়াতুনকে দোয়াতুন করে দেওয়া হয়েছে। সুতরাং দোয়াতুন মূলত ছিল দাওয়াতুন। আশা করি আমরা বিষয়টা বুঝছি। এখানে কথাটা বলে দিয়েছে হরফে ইল্লত को আলিফ से बदल कर फा कलमा को जम्मा दिया तो दुआतुन हो गया। ওই আমরা যেটা বলছি হরফে ইল্লতকে আলিফ দিয়ে বদলানো হয়েছে, ফা কালিমার মধ্যে জম্মা বা ফেস দিয়ে এটা দুআতুন হয়ে গিয়েছে। আশা করি 2 নম্বর কায়দা বুঝছি। 3 নম্বর দেখুন, 3 নম্বর কায়দা হচ্ছে ও আসমা জিনকা লাম কালমা হদফ হো, এমন ইসিম যার লাম কালমাটা হজফ হয়ে গিয়েছে, হ্যাঁ, और उसके आवाज कोई दूसरा हरफ ना लाया गया, এবং এই লাম কালমার যে হরফ হজফ হয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে, এই লাম কালমার আওয়াজে, এই লাম কালমার পরিবর্তে কোনো হরফও নেওয়া হয়নি, হ্যাঁ, दूसरा হরফ না লায়া গিয়া, কোনো হরফও নেওয়া হয়নি। তাহলে तो तस्निया बनाते हुए उनका लम कलमा वाफिस आता है।
যখন এই শব্দগুলাকে তাসনিয়া করবেন তখন এগুলার মূল হরফটা ওয়াফেস চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ কথাটা এভাবে, কোনো একটা শব্দের লাম কালমা যদি হজফ হয়ে যায়, কোনো একটা ইসিমের লাম কালিমা যদি হজফ হয়ে যায় এবং এ লাম কালমা হজফ হয়ে এর বদলে আর কোনো হরফই নিয়ে নেয় এর আওয়াজে, তখন ওই শব্দটাকে আমরা যখন তাসনিয়া করব লাম কালিমা পুনরায় চলে আসবে। হ্যাঁ, যে লাম কালমা হজফ হয়েছিল ওয়াহেদে, এটাকে তাসনিয়াতে আনার সময় লাম কালমাটা ওয়াফেস নিয়ে আসতে হবে। যেমন আবুন, আবুন শব্দটা মূলত ছিল আপনারা জানেন আবু উন, আবে উন, এখানে বিষয়টা দিয়েছেন আবু উন। দেখেন আবুন মূলত ছিল আবু উন, ওয়া দুইফেস উন ছিল, তাহলে হামজা বা ওয়াও এই তিনটা হচ্ছে মূল হরফ। এখন ওয়াওকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, আবু উনের ওয়াকে হজফ করে দেওয়া হয়েছে, তো কি হয়ে গিয়েছে, আবুন হয়ে গেছে। সুতরাং এই যে আমরা আবুন শব্দ দেখতেছি এটা মূলত আবু উন ছিল, এর লাম কালিমা বা ওয়াওকে হজফ করা হয়েছে। তো আমরা কায়দা কি করেছি, কোনো একটা শব্দের লাম কালিমা যদি হজফ করে দেওয়া হয় এবং এর বদলে কোনো হরফ নেওয়া হয় নাই, এখানে দেখেন আবুনের মূল ছিল আবুন, আবুনের ওয়াকে হজফ করে দেওয়া হয়েছে, হজফ করে এর বদলে কোনো হরফ আনে নেই, এখানে ওয়াও হজফ করে ওয়ার জায়গায় তা, ওয়ার জায়গায় অন্য কোনো হরফ এটা আনে নাই, না আনার কারণে তো আবুন হয়েছে। হ্যাঁ, তো আবুন এমন শব্দ যেটা ছিল আবুন, আবুন মূলত আবুন ছিল, তো এর ওয়া বা লাম কালিমাটা হজফ হয়েছে। এই ধরনের শব্দ যেগুলার লাম কালিমা হজফ হয়ে যায় এবং লাম কালিমা হজফ হওয়ার পরে এর পরিবর্তে লাম কালিমাটার পরিবর্তে আর কোনো হরফ আনা হয় না, তখন ওই শব্দগুলাকে তাসনিয়া করার সময় যে হরফটা হজফ হয়েছিল ওই হজফকৃত হরফটা পুনরায় চলে আসবে। হ্যাঁ, ওয়াফেস চলে আসবে। তো এই জন্য আবুন শব্দকে তাসনিয়া করার সময় আবুয়ানে হয়। দেখেন আবুয়ানের মধ্যে ওয়াটা চলে আসছে, যে ওয়াটা মূলত আবুনের মধ্যে ছিলই, এটা হজফ হয়েছে, এটা তাসনিয়া যখন করেছে আবুন, এটার তাসনিয়ার মধ্যে ওয়াটা লাম কালিমা হজফ হয়েছিল, অথচ এই লাম কালিমাটা আবার চলে আসছে আবুয়ানে। এখন আপনার এটা যুক্তি কি, আপনাকে যদি প্রশ্ন করা হয় আবুন শব্দটা যদি এটুকুই মূল থাকতো তাহলে এটাকে তাসনিয়া করার সময় আবানে হওয়ার কথা, অর্থাৎ এই ওয়াওটা বাদ দিয়ে এই তাসনিয়ার আলামত আলিফ এবং নুন, হ্যাঁ আলিফ এবং নুন লাগিয়ে দিলে আবুনের সাথে আবানে হতো। তো এখানে আবানে না হয়ে আবওয়ানে হয়েছে, ওয়াও, এখানে ওয়াওটা কেন আসছে? তো উত্তর হচ্ছে ওয়াওটা তো আবুনের মধ্যে ছিলই, এটা হজব ছিল আর কি। আবুন মূলত তো ছিল আবুন, সুতরাং আবুন তো আবুন ছিল, ওয়াটা ছিল, এটাকে তাসনিয়া ওয়াহেদে হজফ করে দেওয়া হয়েছে এবং এর পরিবর্তে কোনো হরফও নেওয়া হয়নি, এর আওয়াজে কোনো অন্য হরফও নেওয়া হয়নি। সুতরাং এটাকে তাসনিয়া করার সময় অবশ্যই ওই হজফকৃত লাম কালিমাটা আবার চলে আসবে। এই জন্য আবুন এটাকে তাসনিয়া করার সময় আবু ওয়ানে হয়েছে, ওয়াওটা পুনরায় চলে আসছে যেটা আবুনের মধ্যে ছিল। আশা করি বিষয়টা বুঝছেন। এর উপর কিয়াস করে আখুনও বুঝে নেবেন। আখুনও মূলত আখউন ছিল, দেখেন আখউন ছিল। হ্যাঁ, তো এটাকে তাসনিয়া করার সময় ওই যে ওয়াটা যে হজফ হয়েছে এটা চলে আসবে, সুতরাং আখুনকে তাসনিয়া করলে হবে আখওয়ানে, আখওয়ানে। এখানে ওয়াও যেটা এটা মূলত আখুনের মধ্যে ছিল, এটা হজফ ছিল আর কি। সুতরাং আমরা বিষয়টা কায়দাটা বুঝছি, অর্থাৎ কোন একটা শব্দে লাম কালিমাকে যদি হজফ করে দেওয়া হয়, ওই লাম কালিমার পরিবর্তে লাম কালিমার আওয়াজে অন্য কোনো হরফ নেওয়া না হয়, তখন এ ধরনের শব্দগুলোকে আমরা যখন তাসনিয়া করব, তাসনিয়া করার ক্ষেত্রে ওই লাম কালিমা যেটা হজফ হয়েছিল ওয়াহেদে, ওই লাম কালিমাটা আবার তাসনিয়ার মধ্যে কিন্তু পুনরায় চলে আসবে। এই জন্য আবুন আবুয়ানে হয়েছে, আখুন আখওয়ানে হয়েছে। আশা করি কায়দাটা বুঝছি। তবে মনে রাখবেন এই লেকিন ফামুন और यादुन में হদফে সিদ্ধা ওয়াও ওয়াফেস নিহি আয়ে। দেখেন এই দুইটা শব্দ এই কায়দাটা মানে না। ফামুন এটা মূলত ফামউন ছিল, তো এখানে ইয়াদুনের মধ্যে এই কায়দাটা হয় নাই, কারণ এই দুইটা শব্দ হদফে সিদ্ধাতের কারণে এগুলার ওয়াওটা পুনরায় চলে আসে নাই। এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা ফামুন যে শব্দ দেখতেছি এটা মূলত ছিল হচ্ছে ফাউ হুন, ফামুন মূলত ছিল ফাউ হুন। তো এখানে ফামুন মূলত যে ফাউ হুন ছিল এটা আমাদের জানতে হবে, এটা জানার বিষয়। আর কি হচ্ছে ইয়াদুন, এই যে শব্দটা দেখেন, ইয়াদুন শব্দটা দেখেন, এই যে ইয়াদুন,
এই যে ইয়াদুন যে শব্দটা, ইয়াদুন শব্দটা মূলত ছিল ইয়াদায়ুন। এখানে ইয়াটাকে হজফ করে দেওয়া হয়েছে, ইয়াদাল ইয়া। এখানে মাদ্দা ছিল ইয়াদাল ইয়া, তো এখানে লাস্ট যে ইয়া অর্থাৎ লাম কালিমে এটাকে হজফ করে দেওয়া হয়েছে। এখানে ফামুন মূলত ছিল ফাউহুন, এখানে ওয়াকে হজফ করে দেওয়া হয়েছে। তো এই দুইটার মধ্যে ফামুন এবং ইয়াদুনের মধ্যে ওয়াওকে হজফ করে দেওয়া হয়েছে, কিন্তু এগুলা তাসনিয়ার করার ক্ষেত্রে ওয়াওটা আবার চলে আসে না। যেভাবে আবুনের মধ্যে আবুয়ানের মধ্যে ওয়াটা চলে আসছে, আবুন তাসনিয়া করার ক্ষেত্রে আবুয়ানে হয়েছে, এখানে ওয়াটা চলে আসছে। আখুন এটাকে তাসনিয়া করার ক্ষেত্রে আখওয়ানে হয়েছে, ওয়াটা পুনরায় চলে আসছে। কিন্তু এই দুইটা শব্দ ফামুন আর ইয়াদুন এগুলার মধ্যে মূলত ওয়াও ছিল, ইয়াদুনের মধ্যে মূলত ইয়া ছিল, ইয়াদায়ুন ছিল। তারপরও কিন্তু এগুলা হজফ করার সময় লাম কালিমাকে হজফ করে দেওয়া হয়েছে। তো লাম কালিমা হজফ করে দেওয়া হলে এর আওয়াজে কোনো হরফ না নিলে এটা তাসনিয়া করার সময় লাম কালিমাটা পুনরায় চলে আসে, কিন্তু এখানে পুনরায় চলে আসতেছে না। সুতরাং ফামুন আর ইয়াদুন এই দুইটা হচ্ছে উল্লেখিত কায়দাটা মানে না, আমরা বিষয়টা মনে রাখবো। এই জন্য এই দুইটার তাসনিয়া কি ফামানে ইয়াদানে, ফাওয়ামানে হবে না, এখানে ওয়াটা আসতেছে না। ইয়াদায়ানে হবে না, এখানে ইয়াটা চলে আসবে না পুনরায়। সুতরাং আমরা মনে রাখবো এ ফামুন আর ইয়াদুন এই কায়দা মানে না, এই কায়দার খেলাফ। এবার দেখুন এগুলা এই আর একটা কথা, এখানে আরেকটা বিষয় ওর এবার খেয়াল করুন, और वो आसमा जिनमें हरफ हरफ बैगेट दी हरफ दिए के आवाज़ कोई दूसरा हरफ लाया गया हो उनको उसी हालत पर रखकर तस्निया बनाया जाता है। অর্থাৎ যে শব্দগুলা আমরা তো এতক্ষণ কায়দা পড়তেছি, 3 নম্বর কায়দার মধ্যে কোনো একটা শব্দের কোনো একটা ইসিমের লাম কালিমা যদি হজফ হয়ে যায়, ওই শব্দকে তাসনিয়া করার সময় লাম কালিমাটা পুনরায় চলে আসে। হ্যাঁ, শর্ত কি? শর্ত হচ্ছে লাম কালিমা যে হজফ করেছে এই লাম কালিমার পরিবর্তে ওই শব্দের মধ্যে নতুন কোনো হরফ নেয় নাই। লাম কালিমার পরিবর্তে কোনো হরফ আওয়াজান কোনো হরফ না নিলে, যদি আওয়াজান কোনো হরফ নেয় এমন শব্দকে তাসনিয়া করার সময় এটা পুনরায় চলে আসবে কিনা এটার জবাবটা দিচ্ছে। এটা পুনরায় চলে আসবে না, এটা তার অবস্থাতে থেকে যাবে। যেমন সিনাতুন, এটাকে তাসনিয়া করার সময় হয়েছে সিনাতানে। এখানে দেখেন সিনাতুন এটা সিন নুন তা মাদ্দা এরকম না, কিন্তু এই সিনাতুনের মূল হরফ হচ্ছে সিন নুন ওয়াও। এখানে ওয়াও কোনটা বলে যে এখানে ওয়ার পরিবর্তে তা নেওয়া হয়েছে। সিনাতুনের মধ্যে যে তাটা দেখতেছেন আপনারা, এই তাটা মূলত ওয়াও ছিল, এটা ওয়াওকে হজফ করে ওয়ার আওয়াজে তাকে হজফ করে তার আওয়াজে ওয়া নেওয়া হয়েছে। তার পরিবর্তে ওয়ার পরিবর্তে তাটা আনা হয়েছে। সুতরাং এটা মূলত ছিল সানাউন ছিল, ওয়াও ছিল, ওয়ার বদৌলতে ওয়ার আওয়াজে তা নেওয়া হয়েছে। এখন আমরা বুঝবো যে এই সিনাতুন শব্দের মধ্যে যে তা নেওয়া হয়েছে এটা আওয়াজে, সুতরাং এটা তাসনিয়া করার সময় ওয়াটা পুনরায় চলে আসবে না। যেখানে আবুন আবুয়ানে চলে আসছিল, কিন্তু এখানে সিনাতুনের মূল হরফের মধ্যে সিন নুন ওয়াও ছিল, ওয়াও থাকার পরও এখানে এটা তাসনিয়া করার সময় ওয়াটা চলে আসবে না। কারণ হচ্ছে এই ওয়ার বদৌলতে তা নেওয়া হয়েছে ওয়ার আওয়াজে, এজন্যই আসবে না। আমরা তখনই আসবো বলবো যখন লাম কালিমাটা হজফ হওয়ার পরে এর আওয়াজে কোনো হরফ নেওয়া হয় না, তখন এই লাম কালিমাটা তাসনিয়া করার সময় চলে আসবে। কিন্তু যে লাম কালিমা হজফ হয়েছে কিন্তু এর আওয়াজে এর পরিবর্তিত অন্য একটা হরফ ওই লাম কালিমার জায়গায় নেওয়া হয়েছে, তখন কিন্তু এই লাম কালিমার জায়গা হোক অন্য জায়গা হোক এই লাম কালিমার পরিবর্তে কোনো একটা হরফ যদি আনা হয় আওয়াজান, তখন এটা তাসনিয়ার করার ক্ষেত্রে এই মূল ওয়াওটা বা মূল হরফ যেটা হজফ হয়েছে লাম কালিমা এটা আর সেকেন্ড বার ফিরে আসবে না। এই জন্য সিনাতুন সিনাতানে, এখানে সিনাতাওয়ানে ওয়াও আসে নাই, যদিও এখানে সিনাতুনের মূল হরফে লাম কালিমাটা ওয়াও ছিল। অনুরূপভাবে ইবনুন ইবেনানে, ইবনুন মূলত কিন্তু মনে রাখবেন ইবনুন মূলত ছিল বানায়ুন, বানিয়ুন বনি আদম বলি না, বা নুন ইয়া ছিল। এখানে বা নুন ইয়া তো আমরা দেখি না, দেখি আলিফ বা নুন। তো এখানে বা নুন ইয়া বলো যে ইয়া যে লাম কালিমা ছিল ইয়ার পরিবর্তে শুরুতে একটা আলিফ নেওয়া হয়েছে, এই জন্য ইবনুন হয়েছে। সুতরাং ইবনুনের যে আলিফটা এটা আওয়াজান, এই আলিফটা মূলত ইয়ার পরিবর্তে নেওয়া হয়েছে। এই জন্য ইবনুনের ইয়া লাম কালিমা হওয়ার পরও তাসনিয়া করার সময় ইয়াটা আর আসবে না।
এজন্য ইবানানে হয়েছে। ইবনুনের তাসনিয়া হচ্ছে ইবানানে, ইবানায়ানে হবে না, ইয়াটা আর আসবে না। আমরা আশা করি বিষয়টা বুঝছি। অনুরূপভাবে ইসমুন শব্দটি, ইসমুন শব্দটি মূলত আমরা তো জানি ইসমুন সুমুবুন ছিল, এখানে সিন মিম ওয়াও ছিল, ওয়াও লাম কালিমা ছিল আর কি, সিন ফা কালমা, মিম লাম আইন কালমা, ওয়াও লাম কালমা। ওয়ার পরিবর্তে আলিফ নেওয়া হয়েছে, শুরুতে যে আলিফ ইসিম, এই আলিফটা মূলত ওয়ার পরিবর্তে আসছে, ওয়ার আওয়াজে। সুতরাং এখানে লাম কালিমা যে ওয়া হজফ হয়েছে, এই ওয়াওটা তাসনিয়া করার ক্ষেত্রে আবার আসবে না, কারণ এর পরিবর্তে যে শুরুতে যে আলিফ নেওয়া হয়েছে, হামজা নেওয়া হয়েছে এই জন্য। সুতরাং যে লাম কালমাকে হজফ করে এর পরিবর্তে কোনো হরফ নেওয়া হবে, এটাকে আর তাসনিয়া করার সময় এটা ওয়াফ এসান আর আসবে না, এটা ওয়াফ স্পির আসবে না, এর জন্য ইসমানে হয়েছে। না হয় কিন্তু হওয়ার কথা হচ্ছে ইসমাওয়ানে, ওয়াওটা আর আসবে না, এই জন্য ইসমানে হয়েছে। আশা করি আমরা কায়দাটা বুঝছি। তার মানে আমরা 3 নম্বর কায়দা সামারি কথা যদি বলি, কোনো একটা ইসিমের মধ্যে লাম কালিমা যদি হজফ হয়, ওই লাম কালিমার আওয়াজে বা পরিবর্তে অন্য হরফ যদি না নেওয়া হয়, তখন ওই শব্দকে তাসনিয়া করার সময় যে লাম কালিমাটা হজফ হয়েছিল, লাম কালিমাটা পুনরায় চলে আসবে। যদি লাম কালিমাটা হজফ হওয়ার পরে ওয়াহেদে এই লাম কালিমার পরিবর্তে অন্য কোনো একটা হরফ নেওয়া হয়, তখন ওই শব্দটাকে তাসনিয়া করলে তখন লাম কালিমাটা ওয়াফেসান বা পুনরায় চলে আসবে না। আশা করি আমরা বিষয়টা বুঝছি। 4 নম্বর কায়দা দেখেন, 4 নম্বর হচ্ছে या साकिन जब जम्मा के बाद वाक़िया हो तो वाव से बदल जाती है। যখন দেখবেন জম্মা এর পরে जब जम्मा के बाद ওয়া জব ইয়া যখন ফেশের পরে আসবে, ইয়া সাকিন জজমালা ইয়া যখন ফেশের পরে আসবে, তখন এই ইয়াটা ওয়াও হয়ে যাবে। যেমন মুইকিনুন, এই মুইকিনুন শব্দটা আপনারা খেয়াল করুন, মুইকিনুন এখানে ইয়া সাকিন যেটা, এটার পূর্বে মিমে ফেশ, সুতরাং ইয়া সাকিন তার পূর্বে যদি ফেশ থাকে, তখন ইয়া সাকিনটা ওয়াও সাকিন হয়ে যায়। এই জন্য মুইকিনুন এটা হয়ে যাবে মুকিনুন, এটা হয়ে যাবে মুকিনুন। আশা করি বুঝছি। অনুরূপভাবে মুইসিরুন এটা হয়ে যাবে মুসিরুন। জজমালা ইয়ার আগে যদি ফেশ থাকে, তখন ওই ইয়াটা ওয়াও হয়ে যায়। এবার দেখুন 5 नंबर कायदा, अगर इसमें मुरब के लाम कलमा में या हो और उससे पहले जम्मा हो, ऐसे कसरा से बदल देते हैं। দেখবেন কোন একটা ইসমে মুরবে, মবনি না মুরব হতে হবে, কোন একটা ইসমে মুরবের লাম কালিমাতে যদি ইয়া দেখেন উসসে পেহলে জম্মা হো, তখন ইয়াটার আগে যদি জম্মা থাকে, লাম কালিমা ইয়া এবং এই লাম কালিমা ইয়াটার আগের হরফে যদি ফেশ থাকে, জম্মা থাকে, তখন এই ফেশকে কাসরা দিয়ে পরিবর্তন করতে হবে। এই জন্য তাজাল্লুয়ুন এটাকে তাজাল্লিয়ুন করতে হবে হয়েছে। এখানে তাজাল্লু ইউন, এখানে ইয়া হচ্ছে লাম কালিমা শেষ বর্ণ, এর আগে কিন্তু লামে ফেশ। এখন এই ইয়ার আগে যদি লামে ফেশ থাকে, লাম কালিমাটা যদি ইয়া হয়, ইয়ার আগে যদি ফেশ হয়, এটা ইসমে মুরব হলে শব্দ, তখন ওই ফেশকে ইয়া জের করে দিতে হবে, কাসরা করে দিতে হবে। এই জন্য তাজাল্লিয়ুন, এখানে লামের যে ফেশ, এই ফেশকে এখানে তাজাল্লি, এখানে লামের তাজাল্লির লামে জের দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন একটা ইসমে মুরবের লাম কালিমা যদি ইয়া হয়, ইয়াটার পূর্বে যদি ফেশ থাকে, ওই ফেশকে কাসরা করে দিতে হয় ইয়ার সাথে মুনাসব করার কারণে, যেহেতু ইয়াটা জেস চায়, এই জন্য তাজাল্লুয়ুন তাজাল্লিয়ুন হয়েছে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। এবার দেখেন कायदा नंबर 6 नंबर कायदा होच्छे आलिफ को उसके माकबल हरकत के मवाफिक हरफ इल्लत से बदलना वाजिब है। आलिफ के तार पूर्वेर हरफ इल्लत तार पूर्वेर हरकतेर मवाफिक अनुयायी हरकतेर मवाफिक अनुयायी आलिफ के बदलानो चेंज करते होबे। अर्थात आलिफेर आगे यदि जबर फेस থাকে আলিফকে ওয়া করে দিতে হবে, আলিফের আগে যদি জেড থাকে, যেহেতু জের ইয়াসা ইয়া করে দিতে হবে। অর্থাৎ আলিফ তার পূর্বের হরকত অনুযায়ী পরিবর্তন হবে। যেমন দাওয়া রবু, এখানে দাওয়া রবু এটা হচ্ছে ফেলে মাজি বাবে মুফাআলা থেকে, এটা মুজহুল হলে হবে দুরিব। দেখুন দুরিবা, দাওয়া রবা এটা দুরিবা হয়েছে, দাওয়া রবা মাজি মারুফ, এটা মুজহুল হওয়ার সময় হয়ে গেছে দুরিবা মুজহুল। এখন এই ওয়া যেখানে দাওয়া, এখানে দরবার মধ্যে যে মারুফের মধ্যে আলিফ, এটা মুজহুল এসে ওয়া হয়ে গেছে, কারণ
এই আলিফটার মা কবল এখানে দুরিবার মধ্যে ওয়াওটার পূর্বে ফেস হয়েছে, মুজহুলে তো আমরা ফাঁকালিমে ফেস দিতে হয়, তো এটা ফাঁকালিমে যেহেতু ফেস হয়েছে আলিফটা তার পূর্বের হরকত অনুযায়ী হরকতের মাওয়াফেক অনুযায়ী পরিবর্তন হবে। এই জন্য মূলত ওয়া হয়ে গিয়েছে, আলিফটা ওয়া হয়েছে, যেহেতু তার আগে ফেসে ওয়াও চাই, এই জন্য আলিফটা ওয়া হয়েছে। যদি এখানে জের হতো তখন এখানে এখানে আলিফটা ইয়া হয়ে যেত। একইভাবে অর্থাৎ আলিফকে তার পূর্বের হরফের হরকতের মাওয়াফেক অনুযায়ী পরিবর্তন করতে হবে। একইভাবে আরো উদাহরণ আছে, এখানে দেখুন মিদরাবুন, এখানে দেখেন মিদরাবুন, এটাকে জামা মুনতাহিল জুমু করলে মাদারিবু। এখানে র আলিফ, এখানে আলিফ যেটা, এই আলিফকে এই জামাতে এসে ইয়া করে দেওয়া হয়েছে, মাদারিবু ইয়া হয়েছে। এখন ইয়াটা কেন হয়েছে? যেহেতু এখানে রতে জের হয়েছে, জেরে ইয়া চাই, এই জন্য আলিফকে ইয়া করে দেওয়া হয়েছে। এখানে আলিফ ছিল কেন? এখানে রতে জবর, তো জবরের পর আলিফ হওয়া স্বাভাবিক। এখানে রতে জের হয়েছে, জেরের পর আলিফ হবে না, জেরের পরে জের ইয়া চাই, এই জন্য আলিফকে এখানে ইয়া করে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতেছি আলিফ এটা এমন একটা বিষয়, এমন একটা বর্ণ বলা যায় যেটা তার আগের হরকত অনুযায়ী, তার আগের হরফের হরকত অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। আগের হরফের হরকত যদি ফেস হয়, আলিফটা ওয়া হয়ে যাবে। আগের হরফের হরকত যদি জের হয়, আলিফটা ইয়া হয়ে যাবে। এভাবে আলিফটা পরিবর্তন হয়ে যায় সবসময়। দেখুন এবার দেখুন 7 নম্বর কায়দা, এটা একটু গুরুত্বপূর্ণ কায়দা, একটু খেয়াল করবেন। जो अलिफ मकसूरा इसिम में तीसरी जगह वाक़या हो, चाहे वाव से बदला हो, हवा हो या असली हो। অর্থাৎ কোনো আলিফে মকসুরা যদি ইসিমের তৃতীয় জায়গায় আসে, এটা ওয়াওটা তখন এটা ওয়া চাহে ওয়াও সে বদলা হো ওর হওয়া হো ইয়া আসলি, এটা ওয়ার পরিবর্তিত হোক অথবা এটা আসলি হোক আলিফে মকসুরাটা, তখন তাসনিয়া और जमा मुअन्नस सालिम बनाने वक्त ऐसे वाव मफ्तूहा से बदल देना वाजिब है। তখন এটাকে তাসনিয়া জমা করার সময় ওয়ায়ে মফতুহা দিয়ে বদল করা ওয়াজিব। আমরা বিষয়টা উদাহরণের মাধ্যমে দেখি। আসা, এই যে আসার মধ্যে আপনি যে দেখতেছেন আলিফে মকসুরা আসা, এটা মূলত ওয়ার পরিবর্তে আসছে, এটা মূলত ছিল আসা ওয়া। তো এখানে আসা এটা আলিফে মকসুরা, যে এটা এই আলিফে মকসুরাটা এখন তাসনিয়াতে গিয়ে ওয়াও হয়ে যাবে, আসা ওয়ানে হয়েছে, ওয়া হয়ে গিয়েছে। জামাতে গিয়ে আসা ওয়াতুন ওয়া হয়ে গিয়েছে। এখন এই যে আলিফে মকসুরা, এটা 3 নম্বর শর্ত হচ্ছে আলিফে মকসুরাটা 3 নম্বর হরফে আসতে হবে। যেমন আইন সদ, এই যে আলিফে মকসুরা, এটা 3 নম্বর জায়গায় আসছে। এই আলিফে মকসুরাটা ওয়ার পরিবর্তিত হোক, এটা মূল হরফ বা আসলি হরফ হোক, যেটাই হোক, এটাকে তাসনিয়া জামা করার সময় এটাকে ওয়া করে দিতে হবে। এই জন্য আসা এটা হয়েছে আসা ওয়ানে, তাসনিয়াতে জামা হয়েছে আসা ওয়াতুন। অনুরূপভাবে ইলা শব্দটা দেখেন, ইলার মধ্যে আলিফ 1 নম্বর, লাম 2 নম্বর, এই আলিফে মকসুরা, এটা আলিফে মকসুরা, এটা ইয়া মনে করেন না, আলিফে মকসুরা এটা হচ্ছে 3 নম্বর, তাহলে এটা 3 নম্বর জায়গায় আসছে। এই জন্য এই ইলা, আবার এটা ইলা মানে এটা ইলা হরফ দিকে এই হতে না, ইলা একটা ব্যক্তির নাম, জব কে ইয়ে কেসি কা আলম হো, ইয়া কোন একজন, ইলা এটা কোনো একটা ব্যক্তির নাম ইলা, তখন এই ইলা একজন অমুক ব্যক্তি, ইলা মানে 2 জন ইলা মানে 2 জন ব্যক্তি। এখন 2 জন আলম বুঝাতে অর্থাৎ ইলাকে তাসনিয়া করার সময় ইলা ওয়ানে করে দেওয়া হয়েছে, জামা করলে ইলা ওয়াতুন। তার মানে এখানে ইলার মধ্যে যে 3 নম্বরে আলিফে মকসুরা যেটা, এটাকে তাসনিয়া জামা করার সময় ওয়ায়ে মফতুহা বা জবর আলা ওয়া হিসেবে চলে আসতেছে। সুতরাং আমরা মূল কাজ এটা মনে রাখবো, আলিফে মকসুরা যদি একটা ইসিমের 3 নম্বর জায়গায় আসে, 3 নম্বর জায়গায় আসলে তখন ওই আলিফে মকসুরাকে ওয়ায়ে মফতুহা করে দিতে হয় তাসনিয়া জামা করার ক্ষেত্রে। আলিফে মকসুরাটা তাসনিয়া এবং জামা মুয়ান্নাস সালিম হলে এটা ওয়াও হয়ে যাবে। এখন আলিফে মকসুরাটা এটা ওয়ার পরিবর্তনে আসুক অথবা আলিফ মকসুরা নিজে এটা মাদ্দা হরফ হোক, মূল হরফ হোক, তখন এটাকে ওয়া করে দিতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। হ্যাঁ, এখানে আসাওয়ার মধ্যে মূল ছিল, এটা আসাওয়ার মধ্যে আলিফটা, আলিফে মকসুরাটা ছিল আপনার এখানে দেখেন আসাওয়া, এটা আসাটা মূলত আসাওয়া ছিল, এই আলিফে মকসুরাটা ওয়ার পরিবর্তে আসছে, আর ইলার মধ্যে আলিফে মকসুরাটা মূল হিসেবে ধরা হয়। সুতরাং 2টা উদাহরণ এর জন্য দিয়েছে, একটা ওয়ার পরিবর্তিতে আলিফে মকসুরা, একটা আসলি হিসেবে আলিফে মকসুরা।
যেটাই হোক আলিফে মকসুরাটা আসলে হোক আলিফে মকসুরার ওয়ার পরিবর্তিত হোক, যেটাই হোক এটা 3 নম্বর জায়গায় আসলে এটাকে তাসনিয়া এবং জামা মুয়ান্নাস সালিম করার সময় ওয়ায়ে মফতুহা বা জবরযুক্ত ওয়া করে দিতে হবে। এবার দেখুন अगर तीसरी जगह से तजावुज कर जाए या से बदला हुआ हो तो ऐसे या से बदलना वाजिब है। অর্থাৎ যখন এই আলিফে মকসুরাটা তিসেরি জায়গা 3 নম্বর জায়গা অতিক্রম করে ফেলবে তখন এই আলিফে মকসুরাকে ইয়া দ্বারা বদল করা ওয়াজিব। আমরা এতক্ষণ পড়েছি আলিফে মকসুরা যদি 3 নম্বর জায়গায় আসে, একটা শব্দের 3 নম্বর স্থানে আসলে তখন এটাকে তাসনিয়া জামা করার সময় ওয়াও করে দিতে হয়। আবার এখন বলা হচ্ছে যদি 3 নম্বর জায়গা অতিক্রম করে অর্থাৎ 4-5 নম্বর জায়গার মধ্যে আলিফে মকসুরাটা আসে তখন ওই আলিফে মকসুরাওয়ালা ইসিমকে তাসনিয়া জামা করার সময় তো যে 4 নম্বরে বা 5 নম্বরে আসা আলিফে মকসুরাটা এটা ইয়া হয়ে যাবে। যদি 3 নম্বর জায়গা হয় ওয়াও হয় তাসনিয়া জামাতে, আর যদি 3 নম্বর জায়গা তাজাউজ বা অতিক্রম করে 4-5 নম্বর জায়গার মধ্যে আলিফে মকসুরা আসে তখন ওই আলিফে মকসুরাটা তাসনিয়া করার সময় জামা মুয়ান্নাস সালিম করার সময় ইয়াতে পরিবর্তন হবে। যেমন উদাহরণ দেখেন দুরবা, এখানে দেখেন দত র বা মূল হরফ এরপরে আলিফে মকসুরা, তার মানে এটা 4 নম্বর জায়গা আসছে। এই জন্য দুরবাকে তাসনিয়া করার সময় দুরবায়ানে, এখানে ইয়াটা আনতেছি দেখেন দুরবায়া ইয়াটা আনা হয়েছে, দুরবাওয়ানে না দুরবায়ানে, ও আনতেছি না ইয়া আনতেছি, অর্থাৎ আলিফে মকসুরাটা ইয়া হয়ে যাচ্ছে তাসনিয়াতে। অনুরূপভাবে এটা জামা মুয়ান্নাস সালিম করার সময় দুরবায়াতুন, দুরবাইয়া এখানে ইয়া আনতেছি, ওয়া আনতেছি না ইয়া আনতেছি, যেহেতু এটা 4 নম্বর জায়গাতে। অনুরূপভাবে আরেকটা উদাহরণ দিচ্ছে মুস্তাফা, মুস্তাফার মধ্যে দেখেন এই মুস্তাফা ফা এটা হচ্ছে লাম কালিমা, এর পরে মূলত আলিফে মকসুরা, তার মানে এটা 4 নম্বর জায়গায়। তো এখানে মুস্তাফা শব্দটাও মুস্তাফা শব্দের মধ্যে আমরা যে আলিফে মকসুরাটা দেখতেছি এটা 4র্থ জায়গায় 4 নম্বর জায়গায় 3 নম্বর জায়গায় অতিক্রম করে ফেলেছে। এই জন্য এই আলিফে মকসুরাকে তাসনিয়া জামা করার সময় ইয়া করে দিতে হবে, মুস্তাফায়ানে মুস্তাফায়াতুন ইয়া করে দিচ্ছি দেখছেন, ওয়াও হচ্ছে না। অর্থাৎ আমরা এখন যদি এই 7 নম্বর কায়দার সামারাইজ করি, মূল সারমর্ম বলি, তখন অর্থ হবে এটার মূল কথা হবে কোন একটা শব্দের 3 নম্বর জায়গায় যদি হরফ আলিফে মকসুরা দেখেন ওই ইসিমটা ওই আলিফে মকসুরাওয়ালা ইসিমটা তাসনিয়া জামা করার সময় এই যে আলিফে মকসুরাটা ওয়াও এবং ওয়াতে পরিণত হবে, ওয়াতে তাসনিয়া করলেও জামা মুয়ান্নাস সালিম করলেও ওয়া হয়ে যাবে। যদি 3 নম্বর জায়গা অতিক্রম করে 4 বা 5 নম্বর জায়গার মধ্যে আলিফে মকসুরাটা দেখেন তখন ওই আলিফে মকসুরাটা তাসনিয়া জামা হওয়ার সময় ইয়াতে পরিবর্তন হবে। আর তখন এই যে আলিফে মকসুরা এটা আসলে হোক আলিফে মকসুরাটা একটা ওয়ার পরিবর্তিত হোক, হ্যাঁ যেটার পরিবর্তন হোক, এটা আমরা জায়গা দেখবো 3 নম্বর জায়গা না 3 নম্বর জায়গা অতিক্রম করছে। যদি 3 নম্বর জায়গা হয় এটাকে আমরা ওয়া করব, 3 নম্বর জায়গার অতিক্রম হলে আমরা ইয়া করে দিব। আশা করি বুঝছি। লাস্ট আমাদের কায়দা 8 নম্বর কায়দা, अगर अलिफ ममदूदा तस्निया के लिए हो तो तस्निया जमा बनाते वक्त ऐसे वाय मफ्तुहा से बदल देना वाजिब है। যখন এটা আলিফে মমদুদার কথা বলতেছে আমরা জানি আলিফে মমদুদা কি, আলিফে মমদুদা হচ্ছে যে আলিফের পরে হামজা হয় এটা আলিফে মমদুদা, যে আলিফের পরে হামজা হয় না এটা আলিফে মকসুরা। এভাবে করে আমরা বিষয়টা মনে রাখবো। মকসুরা মমদুদা এগুলো আমরা অনেকে জানি, এই জন্য আগে বলি নাই। আলিফে মমদুদা বুঝছি যেমন হ্যামারাউ, এখানে এটা হচ্ছে হামারাউর মধ্যে এটা আলিফে মমদুদা। এই আলিফে মমদুদা এটাকে তাসনিয়া করার সময় হামারাওয়ানে আর জামা করার সময় হামারাওয়াতুন ওয়া করে দিয়েছি। কেন বলা হচ্ছে আগর আলিফে মমদুদা তাসনিয়া কে লিয়ে হো তানিস কে লিয়ে হো, যদি আলিফে মমদুদাটা তানিসের জন্য আসে মুয়ান্নাসের জন্য আসে, যেমন এখানে দেখেন হামারাউ এটা হচ্ছে মুয়ান্নাস, হ্যাঁ আলিফে মমদুদা মুয়ান্নাসের জন্য আসে বা এমনও আসতে পারে, তখন যে কোনো সময় আলিফে মমদুদাকে তাসনিয়া জামা করার সময় ওয়া হবে না। শর্ত হচ্ছে আলিফে মমদুদাটা যখন তাসনিয়ার জন্য ব্যবহার হবে, যে এখানে হামারাউ এইটা তাসনিয়ার আলামত, হ্যাঁ এটা মুয়ান্নাসের আলামত, তাসনিয়া বলতেছি মুয়ান্নাসের আলামত, মুয়ান্নাসের আলামত হিসেবে যখন আলিফে মমদুদ আসবে ওই আলিফে মমদুদাকে তাসনিয়া জামা করার সময় ওয়া করে দিতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। এবার দেখুন আগর আসলি হো
তখন এই আলিফে মামদুদাটা যদি কি হয়, আসলি হয়, আসলি মানে এটা তাসনিয়ার আলামত হবে না, এটা মাদ্দা, কোন একটা শব্দের মাদ্দা বা মূল হরফ হবে। আগর আসলি হতো এসে সাবেত রাখনা ওয়াজিব হে, তখন এটাকে সাবেত রাখা, বরাবর রেখে দেওয়া ওয়াজিব। যেমন এই যে উদাহরণটা দেখেন, কুররাউন, এই কুররাউনের মধ্যে মূল হরফ কফ র হামজা, তার মানে এই হামজা বা আলিফটা, আলিফে মামদুদাটা মূল হরফ, তার মানে এটাকে তাসনিয়া করার সময় ওয়া করে দেওয়া যাবে না, সুতরাং এটাকে রেখেই দিতে হবে মূল জায়গায়। এই জন্য এটা তাসনিয়া হচ্ছে কুররাউনের তাসনিয়া হচ্ছে কুরআনে, জামা হচ্ছে কুরআতুন, অর্থাৎ এই এই হামজাকে বা আলিফে মামদুদাকে আলিফে মামদুদার জায়গায় রেখে দেওয়া হয়েছে, এটাকে ওয়া দিয়ে পরিবর্তন করা হয়নি। আশা করি বিষয়টা আমরা বুঝছি। আমরা দেখব আলিফে মামদুদা যদি কোনো শব্দে আসে তখন এটা কি তাসনিয়ার জন্য আসছে, অর্থাৎ তাসনিয়া না সরি মুআন্নাসের জন্য আসছে না আসলি হিসেবে আসছে। দেখতেছি যদি আসলি হিসেবে আসে তখন এটাকে এই তাসনিয়াকে এই যে আলিফে মামদুদাকে তার আপন হালতে তাসনিয়া জামা করার সময় রেখে দিতে হবে, কোনো পরিবর্তন হবে না। যদি এটা মুআন্নাসের জন্য আসে, মুআন্নাসের আলামত হিসেবে আসে, আলামত তখন হয় যখন এটা অতিরিক্ত হবে, মুআন্নাসের আলামত হিসেবে আসলে এটা অতিরিক্ত, এটা মাদ্দা হবে না। যেমন হামরাউন, হা মিম র মাদ্দা, এখানে যে আলিফে মামদুদা এটা হচ্ছে অতিরিক্ত, এই যখন অতিরিক্ত আসবে তখন এটাকে তাসনিয়া জামা করলে ওয়া করে দিতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝছি। এবার আরেকটু কথা দেখুন, और अगर वो किसी हरफ से बदला हो हवा हो ऐसे वाए मफ्तूहा से बदलना और बाकी रखना दोनों जायज़ है। দেখতেছেন আলিফে মমদুদাটা যদি মাদ্দার জায়গা আসছে, মূল হরফ হিসেবে আসছে, তখন এটাকে আবার দুইভাবে দেখতে হবে। এটা কি মানে মাদ্দা ঠিক আছে, এখন এটা কি কোনো হরফের আওয়াজান আসছে না মূল হরফ হিসেবে আসছে? এখানে কুররাউন দেখেন এটা মূল হরফে কফ র হামজা, কিন্তু এই শব্দ দেখেন কিসাউন, এখানে মূল হরফ হচ্ছে কাফ সিন ওয়াও, এটা ওয়ার পরিবর্তে আসছে যে, হ্যাঁ এখানে একটা ওয়াও ছিল কিসাউনের মধ্যে। তো এইরকম যখন এই ওয়ার পরিবর্তে হামজা আসছে, যখন এই হামজা বা আলিফে মামদুদাটা মূল হরফ হয়েছে, কিন্তু মূল হরফ হলো এটা মূল হরফের আওয়াজান আসছে, এটা মূল হরফ না। যেমন কিসাউনের মধ্যে এই হামজা আলিফটা আলিফে মামদুদাটা মূল হরফের জায়গা আসছে কিন্তু মূল হরফ না, অর্থাৎ এটা মাদ্দা, কিন্তু মাদ্দা হলো এটা আরেকটা হরফের বদলতে, এটা ওয়ার বদলতে আসছে। কিসা উন ওয়াও ছিল, তো এখানে কিসাউন এই ধরনের শব্দগুলোকে তাসনিয়া করার সময় মূল আপন জায়গায়ও রেখে দিতে পারবেন, ওয়াও করো ওয়াও মানে আলিফে মামদুদাকে আলিফে মামদুদার জায়গায় রেখে দিতে পারবেন, অথবা আলিফে মামদুদাকে ওয়াও ওয়া করেও তাসনিয়া জামা করতে পারবেন। অর্থাৎ কিসাউনকে কিসাআনও তাসনিয়া করা যাবে, কিসাআতুন কিসাআনে কিসাআতুন এভাবে তাসনিয়া জামা করা যাবে, আবার কিসাওয়ানে কিসাওয়াতুন করেও তাসনিয়া জামা করা যাচ্ছে, অর্থাৎ দুটোটা জায়েজ। এখানে দ্বিতীয়বার কিসাওয়ানে কিসাওয়াতুনের মধ্যে ওয়া করে দেওয়া হচ্ছে, এখানে প্রথমের মধ্যে ওয়া করে দেওয়া হয়নি। অর্থাৎ আমরা এই 8 নম্বর কায়দার যদি মূল সামারি কথা বলি, অর্থ দাঁড়াবে আলিফে মামদুদা যখন কোনো একটা শব্দে আসবে তখন আমরা দেখব এই আলিফে মামদুদাটা তাসনিয়ার আলামত হিসেবে এসেছে না মাদ্দা হিসেবে এসেছে। দেখা যাচ্ছে তাসনিয়ার আলামত হিসেবে এসেছে, তখন এটাকে আমরা তাসনিয়া জামা তাসনিয়ার আলামত না মুআন্নাসের আলামত। যখন এই আলিফে মামদুদাটা মুআন্নাস, আমরা তো জানি আলিফে মামদুদা আলিফে মকসুর এগুলো মুআন্নাসের আলামত, যখন আলিফে মামদুদাটা মুআন্নাসের আলামত হিসেবে আসবে শব্দে, তখন এটাকে তাসনিয়া জামা করার সময় এটাকে ওয়াও করে দিয়ে তাসনিয়া জামা করা হয়। যেমন হামারাউন হামারাওয়াতুন হামারাওয়াতা হামারাওয়াতুন, হামারাওয়ানে হামারাওয়াতুন ওয়া করে দেওয়া হয়েছে, যখন এটা মুআন্নাসের জন্য ব্যবহার হচ্ছে আলিফে মামদুদাটা। আবার দেখতেছেন আলিফে মামদুদাটা যদি মূল হরফ হয় মাদ্দা হয়, তখন এটা দুই ধরনের হবে। মাদ্দা হলে হয়তোবা এই মাদ্দাটা মাদ্দাই হবে, অথবা মাদ্দা বা মূল হরফটা মূল হরফের পরিবর্তে হবে। যেমন কুররাউন, এখানের মধ্যে কুররাউনের মধ্যে হামজাটা মূল হরফই। এ ধরনের মাদ্দা হিসেবে যখন আলিফে মামদুদা ব্যবহার হবে, এটাকে তাসনিয়া জামা করার সময় হামজাটা আলিফে মামদুদাটা আলিফে মামদুদার জায়গায় রেখে দিতে হবে, কোনো পরিবর্তন হবে না। যখন দেখবেন আলিফে মামদুদাটা মাদ্দা, অর্থাৎ মাদ্দা বলতে এটা মাদ্দার জায়গা আসছে, মূল হরফের আওয়াজ আসছে, মূল হরফের পরিবর্তে আসছে, যেমনিভাবে কিসাউনের মধ্যে হয়েছে। উদাহরণগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যখন এভাবে মাদ্দার জায়গা আসবে তখন ওই আলিফে মামদুদাকে তাসনিয়া জামা করার সময় দুভাবে জায়েজ, ওয়াওর মাধ্যমে তাসনিয়া জামা করা জায়েজ,
অথবা ওয়া না দিয়ে ওই কুররাউনের মতো, অর্থাৎ আলিফে মামদুদাকে আলিফে মামদুদার জায়গায় রেখে দিয়েও তাসনিয়া জামা করা যায়। এই জন্য কিসাউনকে কিসা আনে কিসা আতুনও তাসনিয়া জামা করা যায়, কিসা ওয়ানে কিসা ওয়াতুন করেও তাসনিয়া জামা করা যায়। আশা করি আমরা বিষয়টা বুঝছি। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ 8টা কায়দা দেখলাম, যেগুলার নামই হচ্ছে মুতাফাররাক কাওয়ানিন, অর্থাৎ কিছু মিশ্রিত কায়দা। হ্যাঁ, এটা মুতালের আছে, মাহমুজের আছে, আলিফ মকসুর আছে, বিভিন্ন জায়গা থেকে একসাথে করে এই কায়দাগুলো করা হয়েছে। আশা করি আপনারা এই 8টা কায়দা বুঝছেন। 8টা কায়দা মনে রাখার একটাই মাধ্যম, একটাই মুখস্থ রাখার বা মনে রাখার জন্য একটাই সুযোগ, এটা হচ্ছে উদাহরণগুলা, কায়দা বোঝার পর উদাহরণগুলো মাথায় সেট করে ফেলবে। কারণ এখানে আপনার কায়দাগুলো কঠিন লাগবে, কায়দাগুলো কোনো রকম মনে রাখা যাবে না, কিন্তু কায়দাগুলোর উদাহরণগুলো মনে রাখলে আপনার কায়দা মনে থাকবে। আগে কায়দাটা বুঝে নেবেন, অতঃপর আপনারা কায়দা অনুযায়ী আপনারা মাথার মধ্যে কায়দার উদাহরণগুলো সেভ করে রাখবেন, তখন আপনারা এই কায়দাগুলো মনে রাখতে পারবেন। না হয় কিন্তু আপনাদের তাহলিলের মশালাগুলো বারবার কঠিন লাগবে, বারবার বলে যাবেন, এগুলো বারবার পড়তে হয়। বিশেষ করে কায়দাগুলো উদাহরণগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ আপনারা এই বিষয়গুলো আয়ত্ত করে রাখতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। তাও কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের প্রত্যেকটা পর্ব দেখবেন আশা রাখতেছি। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।